ক্যামতাসিয়া ভিডিও এডিটিং এর 6 নম্বর ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। এর আগে টিউটোরিয়ালসগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে আমরা আইকন ব্যবহার করব, কিভাবে ইন্ট্রো, কিভাবে লোয়ার থার্ডস, কিভাবে মোশন ব্যাকগ্রাউন্ড, মিউজিক ট্র্যাকস, আউটরোস এগুলো কিভাবে আমরা ইউজ করব। তো এর আগে টিউটোরিয়ালসগুলোতে আপনাদেরকে দেখিয়েছি, তো তারা এখানে কিছু ডিফল্টভাবে দিয়ে দিয়েছে, এগুলো দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো তাদের ওয়েবসাইটে কিছু প্রিমিয়াম আছে এবং কিছু ফ্রি আছে, সেগুলো কিভাবে এখানে অ্যাড করবেন তো সেটি আজকে দেখিয়ে দেবো। তো আমরা এখন আমাদের কম্পিউটার থেকে একটি ব্রাউজার আমরা সিলেক্ট করে নেব। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। তো এখানে আমরা সার্চ বক্সে এখানে আমরা লিখব ক্যামতাসিয়া ফ্রি অ্যাসেটস এখানে লিখলাম। এখানে লেখার পর এখানে দেখতে পাচ্ছেন তারা একটি ওয়েবসাইট সাজেস্ট করেছে library.techsmith.com। তো আমরা এটিতে চলে যাব। এটিতে চলে যাওয়ার পর এখানে আমরা একটু লোডিং নিচ্ছে, তো এখানে আমরা তাদের ওয়েবসাইটটিতে চলে আসলাম। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তারা কিছু টেমপ্লেটস, থিম, ডিভাইস ফ্রেম, ইন্ট্রোস, আউটরোস। তো আমি যখন ইন্ট্রোসে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিছু ইন্ট্রো এখানে দিয়ে দিয়েছে। তো এখানে প্রিমিয়াম আছে এবং ফ্রিতেও আছে। তো অবশ্যই তাদের এটা ফ্রিতে এবং প্রিমিয়ামতে যেভাবে আমরা ডাউনলোড করি না কেন, তো তাদের ওয়েবসাইটে সাইন আপ অবশ্যই করতে হবে। ফ্রিতে ডাউনলোড করতে হলে তাদের ওয়েবসাইটে আমাদের সাইন আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশনটি, তো আমরা সাইন ইনে ক্লিক করে দেবো। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখানে নিচে সাইন আপ নামে অপশনটি দেখতে পারবেন। এই সাইন আপে ক্লিক করব। এই সাইন আপে ক্লিক করার পর এখানে আমরা একটি ইমেল দিয়ে সাইন আপ করব। আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে যখন ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি সাইন আপ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি লগইন হয়ে গেছে। তো লগইন হয়ে এখানে দেখতে পাচ্ছেন লগইন হয়ে গেছে আমাদের জিমেলের দিয়ে। তো এখানে দেখতে পারবেন জিমেলে আমাদের একটি এখানে কনফার্ম মেসেজ যাবে, সেই আমরা ইমেলটি কনফার্ম করব। তো আমরা আমাদের জিমেলে চলে যাব। তো আমরা আমাদের জিমেলে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ইমেলটি আমাদের কনফার্ম করতে বলতেছে। ইমেলটি কনফার্ম ইমেলে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেলটি কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখতে পারবেন ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমরা আমাদের ওয়েবসাইটটিতে চলে আসলাম। তো এখানে যখন আমরা মাউস রাখতেছি তো এখানে দেখতে পাচ্ছেন বাই সাবস্ক্রিপশন। তো এখানে দেখতে পাচ্ছেন যখন মাউসগুলো রাখবো তো এখানে দেখতে পাচ্ছেন এটা ফ্রি। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার অপশনটি দিয়ে দিয়েছে। তো আমরা তাদের ওয়েবসাইট থেকে আমাদের পছন্দ মতো কিনে নিতে পারবো এবং তাদের যেগুলো তারা ফ্রিতে দিয়েছে তাদের ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেবল। তো এখানে ক্লিক করার পর এখানে টেমপ্লেট, থিম, ডিভাইস ফ্রেম, ইন্ট্রো, আউটরোস, মোশন গ্রাফিক্স। তো আমরা ইন্ট্রো অবশ্যই জানি, এতে আউটরোস জানি, মোশন গ্রাফিক্স জানি। তো ডিভাইস ফ্রেমটা আমি এখনো দেখাইনি, আমরা পরবর্তী টিউটোরিয়ালসে দেখাবো। তো এখানে দেখতে পারবেন আমরা যখন ইন্ট্রোসে ক্লিক করব, ইন্ট্রোসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বিভিন্ন ইন্ট্রো আছে, ফ্রিতে তারা দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রো। তো এবার এখান থেকে ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করব, তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশনটি। তো এখানে যখন ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা কিছু টার্মস কন্ডিশন দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড হইতেছে। তো অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো এখানে যখন দেখতে পারবো আমরা এখানে ভিডিও নামে একটি অপশন আছে। তো ভিডিও থেকে আমরা বিভিন্ন ইফেক্ট এখান থেকে ডাউনলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আইকন আমরা ডাউনলোড করতে পারবো। এখানে আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইকন। তো এখানে আমি একটা ডাউনলোড করলাম, একটা আমরা অ্যাক্টিভ করে দেখাই, তাহলে আপনারা পরবর্তী সবগুলো অ্যাক্টিভ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করলেন কিভাবে সেটিও দেখিয়ে দিলাম। তো এখানে আমরা আমাদের ক্যামতাসিয়া সফটওয়্যারটিতে চলে গেলাম। তো এখানে লাইব্রেরিতে চলে আসলাম। লাইব্রেরিতে চলে আসার পর এখানে আমরা কিভাবে অ্যাড করব, তো এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে আইকনটি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচ দিকে ম্যানেজ লাইব্রেরিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট জিপড লাইব্রেরি। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের ডাউনলোড থেকে এখানে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট করতে বলতেছে, এখানে কোনটি সিলেক্ট করতে বলতেছে, আমরা কোনটাতে আমরা এখানে ডিফল্টভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে ইম্পোর্টে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে যখন আমরা ম্যানেজে ক্লিক করব তো এখানে দেখতে পারবো ডিফল্টে যখন আছে ডিফল্টে এখানে দেখতে পারবেন
অ্যাড হয়ে গেছে। তো এখানে আমরা যখন আমরা camtasia 19 এ যখন ক্লিক করব, তো এখানে দেখতে পাচ্ছেন তাদের ডিফল্টগুলো। তো আমরা যখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে ডিফল্টে দেখতে পারবেন ডিফল্টে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ লাইব্রেরি, এখানে লাইব্রেরির নামটিও আমরা এখানে নতুন করে একটি লাইব্রেরির নাম লিখতে পারবো। তো আমরা এখানে লিখে দিই নিউ ইফেক্ট। তো এখানে ক্লিক করার পর দেখতে পারেন একটি আমরা একটি ক্রিয়েটও করে ফেললাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটি টুলস আমরা ক্রিয়েট করে ফেললাম, মানে ফোল্ডার। তো এই ফোল্ডারেও আমরা এখানে অ্যাড করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ লাইব্রেরিতে এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্ট জিপে ক্লিক করার পর এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা যে করে আমাদের লাইব্রেরি এখানে নিউ ইফেক্ট এখানে ক্লিক করার পর একটাতে আমরা ইফেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড করে দিলাম। তো এভাবে আমরা অ্যাড করে দেবো তো বিভিন্ন ইফেক্ট। তো অবশ্যই আমরা জানি এগুলো কীভাবে ইউজ করতে হয়, আমরা দেখিয়েছি। তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন তারাও দেখে উপকৃত হয়। তো আজ এই পর্যন্তই, সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।